আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কিন্তু আমিও তো তোমার স্নেহ থেকে বঞ্চিত হয়েছি মাতা। আমারও তো খুব ক্ষতি হয়েছে। তার জন্য দোষী আমি পুত্র। হ্যাঁ, তার জন্য দোষী আমি। আমি তোকে নিজের হাতে এখান থেকে নিয়ে গিয়ে ওই গোকুলে ছেড়ে এসেছিলাম। তার জন্য দোষী আমি পুত্র, দোষী আমি। এতে আপনার কোনো দোষ ছিল না। সে তো মায়েরই বিধান ছিল, যার জন্যে আপনাকে আপনার পুত্র সুখেরও বলিদান দিতে হয়েছিল। বাস্তবে দোষী তো আমি, যে এত বছর নিজের পুত্র ধর্ম পালন করেনি। সৈনিকেরা, এদের শৃঙ্খল কেটে দাও। রাজকুমার কৃষ্ণের জয়, রাজকুমার কৃষ্ণের জয়, রাজকুমার কৃষ্ণের জয়।
আমার জন্যে আপনারা দুজনে কত দুঃখ সয়েছেন, এর জন্য আমায় ক্ষমা করে দাও মাতা। আমায় ক্ষমা করে দিন পিতা। আমি এত বছর অবধি আপনাদের কোনো সেবা করতে পারিনি। লোকে পুত্র লাভ করে বাল্যাবস্থা থেকে নিয়ে কিশোর অবস্থা অবধি তার বাল্যলীলার আনন্দ পাবার জন্যে, কিন্তু আমার বিবশতা আমায় আপনার চরণ থেকে দূর করে দিয়েছে। তাই তাই আমি সেই সুখও আপনাকে দিতে পারিনি। কিন্তু কিন্তু আমিও তো তোমার স্নেহ থেকে বঞ্চিত হয়েছি মাতা। আমারও তো খুব ক্ষতি হয়েছে। তার জন্য দোষী আমি পুত্র। হ্যাঁ, তার জন্য দোষী আমি। আমি তোকে নিজের হাতে এখান থেকে নিয়ে গিয়ে ওই গোকুলে ছেড়ে এসেছিলাম। তার জন্য দোষী আমি পুত্র, দোষী আমি। এতে আপনার কোনো দোষ ছিল না, সে তো মায়েরই বিধান ছিল, যার জন্যে আপনাকে আপনার পুত্র সুখেরও বলিদান দিতে হয়েছিল। বাস্তবে দোষী তো আমি, যে এত বছর নিজের পুত্র ধর্ম পালন করেনি। হে পিতাশ্রী, মানুষকে এই শরীর তার মাতা পিতাই প্রদান করে থাকেন, যে শরীর দ্বারা প্রাণী সংসারে অর্থ, কাম, ধর্ম আর মোক্ষ প্রাপ্ত করে থাকে। সেই শরীর তার মাতা পিতারই দান হয়। তাই যদি কোনো মানুষ 100 বছর অবধিও আপন শরীর আর ধন দিয়ে আপন মাতা পিতার সেবা করে, তবুও সে তাদের এই উপকারের ঋণ শোধ করতে পারে না। যে পুরুষ সমর্থ হওয়া সত্ত্বেও নিজের শরীর আর ধন দিয়ে নিজের মাতা পিতার সেবা করতে পারে না, সে মহাপাপী। তার মৃত্যুর পর যমদূত তাকে নিজের শরীরেরই মাংস খাওয়ায়। শাস্ত্রে বলে যে নিজের বৃদ্ধ মাতা পিতা, নিজের পত্নী, নিজের সন্তান, গুরু ব্রাহ্মণ আর শরণাগতকে যে ভরণ পোষণ করে না, সে প্রাণীকে তো জীবন্ত হয়েও মৃতের সমান মানা হয়। তাই আমি বলছি যে আপনাদের সেবা বিনা তো আমার এত বছর ব্যর্থ হয়ে গেছে। কংসের জন্য বিচ্ছিন্ন থাকার কারণে আমি আপনাদের কোনো সেবা করতে পারিনি। তার জন্য আপনারা আমায় ক্ষমা করুন। এ কেমন কথা কৃষ্ণ? হ্যাঁ, ক্ষমা কিসের? আরে, তোমায় পুত্র রূপে পেয়ে আমাদের তো জীবন ধন্য হয়ে গেছে। তবে এই ক্ষমা প্রার্থনা কেন? ক্ষমা কিসের? হ্যাঁ, নন্দমশাই, অক্রুর মশাই,
দেবকী বৌদি, রাজকুমার বসুদেব, আজ আজ আপনাদের দুই সন্তানকে আপনাদের ফিরিয়ে দিচ্ছি। আমার আমার শুধু এটুকু বলার আছে যে এই দুই রাজকুমারের লালন পালনে কোনো ত্রুটি হয়ে থাকে তবে তবে গ্রামবাসী মনে করে ক্ষমা করে দেবেন। আপনি কি বলছেন নন্দ ঠাকুরপো? আজ অব্দি এদের রক্ষা করে আপনি যে উপকার আমাদের করেছেন তার ঋণ আমরা জীবন ভোর শোধ করতে পারবো না। বৌদি, আসার সময় যশোদা আপনাকে কেবল এই বলার জন্য বলেছে যে আমায় আপনার ছেলের কেবল এক দায়ী মনে করে আমার সব ত্রুটি ক্ষমা করে দেবেন। না ঠাকুরপো, যশোদা দায়ী নয়। ইতিহাসে যুগ যুগ ধরে লোকে যশোদাকেই কৃষ্ণের আসল মা বলবে। সেই আমার কৃষ্ণের আসল মা আর সর্বদা থাকবে। সৈনিকেরা, এদের শৃঙ্খল কেটে দাও। মাতামহ, আমার প্রণাম স্বীকার করুন। কে গো তুমি? কৃষ্ণ। কৃষ্ণ? কে কৃষ্ণ? আমি দেবকী মাতা আর বসুদেব মহাশয়ের পুত্র কৃষ্ণ। দেবকীর পুত্র? আমার দেবকীর পুত্র?
না, ওর কোনো পুত্র জীবিত নেই। কংস এক এক করে ওর সব পুত্রদের বধ করে ফেলেছে। কিন্তু মহারাজ, একে বধ করতে পারেনি। মহারাজ, এ সেই দেবকী বৌদির অষ্টম পুত্র, যার জন্য আকাশবাণী কংসকে সতর্কবাণী দিয়েছিল। আর সেই ভবিষ্যৎবাণী আজ সত্য হয়েছে মহারাজ, সত্য হয়েছে। সত্য হয়েছে? তবে কি কংস মারা গেছে? হ্যাঁ মহারাজ, কে বধ করেছে ওকে? রাজকুমার কৃষ্ণ। কৃষ্ণ? কৃষ্ণ ওকে বধ করেছে? হ্যাঁ মহারাজ। না না, এ উচিত হয়নি। এ তুমি কি করেছো কৃষ্ণ? এ তুমি কি করেছো? ওকে বধ করে তুমি আমায় আমার অধিকার থেকে বঞ্চিত করে দিয়েছো। ওকে মৃত্যুদণ্ড দেবার অধিকার কেবল আমার ছিল, আমার। এমন মহাপাপীকে জন্ম দেবার যে পাপ আমি করেছি, তার প্রায়শ্চিত্ত এই ছিল যে আমি আমার হাতে ওর হত্যা করতাম। এই সংকল্প নিয়েই তো এত বছর এই ঘোর অন্ধকারে বেঁচে আছি। তবে তুমি আমায় আপন হাতে ওকে বধের সুযোগ কেন দিলে না? যাতে আমি এক এমন জঘন্য পাপীকে জন্ম দেবার পাপ থেকে মুক্তি তো পেতাম, মুক্তি তো পেতাম, মুক্তি তো পেতাম। মাতামহ, বাস্তবে এ তো আপনারই মনোবল ছিল মাতামহ। যে শক্তির সাহায্যে আমি ওকে বধ করেছি, নয়তো আমি সামান্য এক বালক। আমার মধ্যে এত শক্তি কোথায় মাতামহ? হ্যাঁ বাবা, তোর শিরায় আমারই বংশের রক্ত বইছে, তাই তুই আমার কর্তব্য পূরণ করেছিস। আমার বংশে কখনো পাপীকে ক্ষমা করেনি। তুইও এই কথা সর্বদা মনে রাখিস। কংসকে বধ করার পর নীতি অনুসারে এখন ওর সিংহাসনের ওপর তোরই অধিকার আছে। তাই রাজা হবার পর এই কথা সর্বদা মনে রাখিস যে কংসের মতো ছোট ছোট নিরীহ বালকদের হত্যা করে এমন পাপিষ্ঠদের কখনো ক্ষমা করবি না বাবা, কখনো ক্ষমা করবি না। কিন্তু সিংহাসনে আমি তো বসবো না মাতামহ। ওই সিংহাসনের ওপর তো আপনারই অধিকার আছে। মথুরার নরেশ মহারাজ উগ্রসেন ছিলেন, আছেন, আর মহারাজ উগ্রসেনই মথুরার রাজা থাকবেন। আমি তো কেবল দাসীদের মতো আপনার সেবা করব মাতামহ। মহারাজ উগ্রসেনের জয়! 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 अस्मान् विश्वानि देव
संगच्छध्वं संवदध्वं संवो मनांसि जानताम् देवाभागं यथा पूर्वे संजानाना उपासते ॐ द्यौः शान्तिरन्तरिक्षगुं शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः वनस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्तिर्ब्रह्म शान्ति सर्वज्ञं शान्ति शान्तिरेव शान्ति सामा